নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। তুমি কি দেহ, মন না আত্মা, সেই কথা বোঝার চেষ্টা করো। বিচার করে দেখো তুমি কোথা থেকে এসেছো এবং এই দেহ ত্যাগ করার পর তুমি কোথায় যাবে, কেন তুমি জড়শোকে অভিভূত হয়েছ। এইভাবে তুমি তোমার প্রকৃত স্থিতি জানার চেষ্টা করো। তাহলে তুমি তোমার অনর্থক আসক্তি পরিত্যাগ করতে পারবে। তখন ওই জড়জগৎ ও কৃষ্ণের সেবায় যুক্ত নয় যে সমস্ত বস্তু, তাদের নিত্য বলে যে তোমার বিশ্বাস, সেই বিশ্বাসও তুমি পরিত্যাগ করতে পারবে। এইভাবে তুমি শান্তি লাভ করবে। যতক্ষণ প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত না হওয়া যায়, শান্তি লাভ করবে কী করে? এখানে বলছেন সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করো। আত্মতত্ত্ব বিচার বোধটা অনেক সাবধান, ধৈর্য, বাক সংযম, ইন্দ্রিয় সংযম, মনসংযমের মাধ্যমে জিনিসটা করতে হবে, নাহলে অতটা সম্ভব নয়। কিন্তু আমি আমার এইসব বাড়ি ঘর যা সমস্ত দুঃখের কারণ, লেকিন নিত্য বস্তু আর অনিত্য বস্তু এখানে বলছেন তুমি এখন বিচার করে দেখো, তুমি কি এই শরীর, তুমি কি এই মন, না তুমি কি আত্মা। আর একটা জিজ্ঞেস করে দেখো, তোমার আসল পরিচয় কি এবং তুমি কোথা থেকে এসেছ। আর মৃত্যু তো হবেই, মৃত্যুর পরে আমরা কোথায় যাব যদি জিজ্ঞেস করা হয়, জানি না আমরা কোথায় যাব। তোমার সামনে এই শিশু এলো, মারা গেল, আমাদেরও সেরকম এই আছি। তোমার হয়তো পরে মৃত্যু হবে, শিশুর আগে মৃত্যু হয়ে গেছে। প্রকৃত স্থিতি, আমি নিজের স্থিতি জানি না, অন্যের স্থিতি সম্বন্ধে কি করে এত চিন্তা ভাবনা করছে। তাই এই জগতে কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী, এই বিচার নিয়ে আমরা বিভ্রান্ত। কিন্তু আমরা অবাস্তবকে বাস্তব, অনিত্যকে নিত্য বলে মনে করছি। এই দেহটা যদিও অনিত্য, কিন্তু আমরা মনে করছি এটা নিত্য, যার ফলে কষ্ট ভোগ করছি। তাই এখানে বলছেন যে বস্তুটা আত্মার সঙ্গে বা ভগবানের সঙ্গে যুক্ত নয়, সেমন বস্তুর প্রতি আসক্ত হওয়া উচিত। সেটা তো আমাকে দুঃখ দেবে, আর কিছু না। যেরকম আমাদের ছোটবেলা থেকে একটা কথা শুনি, ভগবান যা করে মঙ্গলের জন্য। মঙ্গল কেবলমাত্র ভগবান এবং ভগবানের সঙ্গে যুক্ত বস্তুই করতে পারে। যেরকম ভাগবতম বলা হয়েছে স্বস্তি অনং মহৎ, এই ভাগবতমের সংস্পর্শে এলেই মানুষের মঙ্গল এবং মানুষের ভাগ্য খুলে যায়। মদানন্দ নমস্তুতে, ভাগবতমের সংস্পর্শে এলেই মানুষের জীবনে আনন্দ ফিরে পাবে। তাই হে রাজন, ভালো করে বিচার করার চেষ্টা করো। আমি তুমি এই সমস্ত বস্তু, আমাদের প্রকৃত আসল প্রকৃত সত্তা হচ্ছে আত্মা। যে আত্মা ভগবান পরমাত্মার অংশ, সেই তার সঙ্গে আমাদের চিরস্থায়ী সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই জগতের মায়ামোহে আসক্ত জীবন, ক্ষণস্থায়ী দুঃখপূর্ণ জীবন থেকে মুক্ত হব। শ্রী নারদ উবাচ এতাং মন্ত্রপনিষদম প্রতিচ্ছ প্রয়তো মম জাম ধারয়ন সপ্তরাত্রাৎ দ্রষ্টা সংকর্ষণম বিভুম। শ্রী নারদ উবাচ এতাং মন্ত্রপনিষদম, মন্ত্র উপনিষদম প্রতিচ্ছ প্রয়তো মম জাম ধারয়ন সপ্তরাত্র
দ্রষ্টা শঙ্কর সনম বিভুম। মহর্ষি নারদ বলেন, হে রাজন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে পরম শ্রেয়াস্পদ গ্রহণ করো। ভগবত গীতার শুরুতেও কৃষ্ণ বলেছেন, না অর্জুন বলেছেন ভগবানকে, যৎশ্রেয় সন্নিশ্চিতম, আমার জীবনের জন্য যেটা শ্রেয় তুমি সেই মার্গে আমাকে পরিচালিত করো। জগতে শ্রেয় আর প্রেয় দুটো আলাদা বস্তু। শ্রেয় মানে মঙ্গল, যা কঠিন সাধনায় লাভ করা যায়, আর পেয় হচ্ছে অতি সহজে লাভ করা যায় কিন্তু ক্ষণস্থায়ী। শ্রেয় আর পেয়। তাই ভগবত বিষয়ক বা ভগবানের সঙ্গে সংযুক্ত হলে শ্রেয় লাভ করা যায়, আর ভগবত বস্তুর সঙ্গে সম্পর্ক নয় যে বস্তু লাভ হয় তাকে বলে পেয়। যেরকম আমার চাকরি হয়ে গেল, আমার ঘর বাড়ি হয়ে গেল, আমি সুন্দর সংসার পেলাম, সুন্দর স্ত্রী আর সুন্দর পুরুষ, এগুলো পেয়, এগুলো স্থিরতা নেই। কিন্তু শ্রেয়, যৎশ্রেয় সান্নিশ্চিতং ব্রূহিতন্মে, শ্রেয় মানে নিজের স্থিতিতে স্থিত হওয়া এবং ভগবত ভজনে নিজেকে নিযুক্ত করে। শ্রেয়। জগতে বেশিরভাগ লোক এগুলো জানে না। জাগতিক লাভ ক্ষতিকে জগতের লোক মনে করে এটাই শ্রেয়। আমার ছেলেটা ভালো চাকরি পেয়েছে, কি আনন্দের কথা, এটা কিন্তু পেয়। চাকরি হয়েছে, চাকরি আবার চলেও যাবে, সে রিটায়ার্ড সময় যেতে পারে, হঠাৎ করে প্যানেল উড়ে যেতে পারে। আমাদের এই পেয়টাকে আমাদের কিছু কিছু লোক হাস্য সহকারে বলে, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না। পেয়তে পেয়ে গেলে প্রচুর আনন্দ, আবার হারিয়ে গেলে ততটাই দুঃখ। তাই এখানে বলছেন, অঙ্গিরা ঋষির উপদেশ শেষ হলে এখন নারদ মুনি দুটো শ্লোকে বলছে, হে রাজন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে সেই পরম শ্রেয়াস্পদ গ্রহণ করো। খুব সাবধান সহকারে, মন দিয়ে। এই বিষয়টা অত্যন্ত গভীর। হ্যাঁ, রূপক গোস্বামীপাদ বলেছেন, এটা কোনো সহজে লাভ হয় না, বা অসংযত মন ব্যক্তিরা লাভ করতে পারে না। শ্রদ্ধাবান লভত জ্ঞানম সংযত তৎপর সংযত ইন্দ্রিয়। সংযত ইন্দ্রিয় লাগবে, তৎপরতা লাগবে, আর শ্রদ্ধা লাগবে, তাহলে এই জ্ঞান লাভ করা যাবে। জাগতিক স্কুল কলেজের জ্ঞানে এত কিছু লাগে না। জাগতিক শিক্ষা, জাগতিক জ্ঞান, একাডেমিক জ্ঞান, এটা ওই রকম জ্ঞান নয়। দিব্য জ্ঞান এই পরম্পরা সূত্রে হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। সেই জন্য নারদ মুনি বলছেন, প্রয়ত মম, প্রয়ত মানে গভীর ধ্যান সহকারে মনন করতে হবে। মনন, যেরকম ভাগবতের ক্ষেত্রে বলা হয়েছে, ভাগবতের জ্ঞান কে লাভ করতে পারবে? রসিকা ভুবি ভাবুকা। ভুবি মানে পৃথিবীতে, যার পৃথিবীতে জন্ম হয়েছে, এবং রসিক এবং ভাবুক দুটো জিনিস, রসিক এবং ভাবুক। তো আমি তোমাকে মন্ত্র দান করবো, যা গ্রহণ করলে 7 রাত্রির মধ্যে ভগবান শঙ্কর্ষণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবে। কোন জায়গায়, কোন পরিস্থিতিতে মানুষকে এই ভগবত তত্ত্ব জ্ঞান দান করা যায়, এই অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। মানুষকে যখন প্রচার করতে যাবেন, সে তো জাগতিক সমৃদ্ধি ভোগ বিলাসে মত্ত আছে। এই অবস্থায় তাকে ভগবত তত্ত্ব জ্ঞানে উদ্ভূত করা খুবই কঠিন। তার জীবনের যে
হানির দিকগুলো যদি পয়েন্ট আউট করা যায়, পরিবারে আপনার অশান্তি না, আপনার বয়স হয়ে গেছে, এখন কিন্তু আপনার পরিবারের লোক আপনাকে ততটাই ভালোবাসবে না, আপনাকে উপেক্ষা করবে। সেদিন যেরকম বলেছিলাম, বিদুর ধৃতরাষ্ট্রকে এই তত্ত্বজ্ঞান লাভ করাতে পারেননি যতক্ষণ তার রাজত্ব ছিল, তার পরিবার ছিল, তার যৌবন ছিল। যখন তিনি সবকিছু হারালেন, রাজ্য ছিনিয়ে নিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, 100 পুত্রকে ভীম চোখের সামনে মেরে ফেলল এবং তার যৌবনের অন্তিম গতিতে পৌঁছে গেছেন, যৌবন পেরিয়ে বার্ধক্য দশায় এবং পর আশ্রয়ে রয়েছেন, তখন জ্ঞান দিয়েছে। ইনারও তাই, চিত্রকেতু মহারাজ, অঙ্গিরা ঋষি বললেন যে আমি এসেছিলাম তোমাকে তত্ত্ব উপদেশ দিতে, কিন্তু তোমার একটাই লক্ষ্য ছিল আমি কি করে একটা পুত্র মুখ বা পুত্র পিতা হতে পারে, সেই জন্য তখন তোমাকে আমি জ্ঞান দিতে পারিনি। এখন তুমি পুত্র হারিয়েছ, জীবনের সমস্ত সুখ তোমার চলে গেছে, এবারে শোনো আত্মতত্ত্ব জ্ঞান, এছাড়া আর তোমার গতি নেই। তো মানুষ একটা পরিস্থিতিতে পৌঁছালে এই জগতের প্রতি, এই ভোগের প্রতি, দেহের প্রতি তার বৃত্তৃষ্ণা আছে। জাগতিক ক্ষেত্রেও দেখবে, কোনো ছেলে যদি একটা মেয়েকে প্রপোজ করে এবং রিলেশন তৈরি করে, কোনো কারণে যখন রিলেশনটা ভেঙে যায়, সেই দুঃখের মধ্যে কত কি বলা যায় বৈরাগ্যের কথা বেরোয়, আমি আর বিয়ে টিয়ে করবো না, এ সংসার জীবনটা ভালো না। তো সেই জন্য তুমি এখনই উপযুক্ত ব্যক্তি, তোমাকে আমি মন্ত্র দান করব, দীক্ষা দেব, কেবল 7 রাত্রি মন্ত্র জপ করলে তুমি ভগবানের সাক্ষাৎ লাভ করবে নিশ্চিত। ধ্রুবকে তো নারদমুনি জ্ঞান দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন, মন্ত্র দিয়েছিলেন, 6 মাসে লাভ করেছিলেন। এখানে বলছেন 7 রাত্রি। আবার ভাগবতমে দেখা যায় ধৃতরাষ্ট্র মহারাজ যখন বিদুর তাকে ঘর থেকে কেড়ে নিয়ে চলে গেলেন, ধৃতরাষ্ট্র মহারাজ 5 রাত্রিতে 5 দিনেই সিদ্ধি লাভ করেছে। আর এর ক্ষেত্রে বলা আছে 7 দিন তোমাকে মন্ত্র দান করবো, যে মন্ত্রের দ্বারা ভগবান আকর্ষিত হয়ে তোমাকে দর্শন দেবে। কত পাওয়ারফুল মন্ত্র, তারপর অথেন্টিক মন্ত্র এবং অথরাইজ পার্সন থেকে লাভ করা, কাজ তো হবে। এই জগতে প্রচুর লোক দীক্ষা নিচ্ছে, কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে না। তো কেন? মন্ত্র পারফেক্ট না, ব্যক্তি পারফেক্ট না। আপনি বলবেন আমারও তো পারফেক্ট স্থিতিতে রয়েছে, আমাদের ক্ষেত্রে আমরা পারফেক্ট না, এটাও হতে পারে। যেখানে ধ্রুব মহারাজ 6 মাসে মন্ত্র লাভ করে, তিনি 6 মাসেই সিদ্ধি লাভ করলেন। বা এখানে আমরা এই অধ্যায়ে তো সিদ্ধি লাভ হবে না, পরের অধ্যায়ে দেখাবেন কি মন্ত্র দিলেন, এবং সে মন্ত্র আমরাও জপ করতে পারি। বা আমরা দেখতে পাই নারদের পরম্পরাতে আমাদের দীক্ষা হয়েছে, কিন্তু আমাদের তো 7 রাত্রি কেন, 7 জন্মেও লাভ হবে কিনা। যৎপাদ মূলমুপসৃত্য নরেন্দ্র পূর্বে সর্বাদয় ভ্রমমিমম দ্বিতয়ম বিসৃজ্য সদ্যস্তদীয়মতুলানধিকম মহিত্তম প্রাদুর্ভবানপি পরম ন চিরাদুপৈতি। যৎপাদমূলমুপসৃত্য নরেন্দ্র পূর্বে সর্বাদয় ভ্রমমিমম দ্বিতয়ম বিসৃজ্য সদ্যস্তদীয়মতুলানধিকম মহিত্মম প্রাদুর্ভবানপি পরম ন চিরাদুপৈতি। হে রাজন, পুরাকালে ভগবান শিব ও অন্যান্য দেবতারা শঙ্কর্ষণের শ্রী পাদপদ্ম শরণ গ্রহণ করেছিলেন
তার ফলে তারা তৎক্ষণাৎ দ্বৈতভ্রম থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনে অতুলনীয় এবং অনতিক্রম্য মহিমা লাভ করেছিলেন। তুমিও শীঘ্রই সেই পরম পদ লাভ করবে। অঙ্গিরা মুনি প্রাথমিক কাজটা করে দিয়েছিলেন, আর নারদ মুনি একদম চূড়ান্ত ভগবত ভক্তির সেই মন্ত্র, বীজ মন্ত্র দান করবেন, যে মন্ত্র জপ করার ফলে ভগবান এসে ধরা দেবেন। নারদ মুনি এইটুকু বলে ক্ষান্ত নয়, তিনি বলছেন শিব ঠাকুরও এই মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছেন, এবং অন্যান্য সনাতনাজি যত লোক আছে, তুমিও এই মন্ত্র গ্রহণ করো, তুমিও তোমার জীবনের সমস্ত দুঃখ শোক থেকে মুক্ত হয়ে তুমিও সিদ্ধি লাভ করবে, এটা গ্যারেন্টি। নারদ মুনি বলছে। তো আজকে জগন্নাথের লীলা সম্বন্ধে একটা কথা শোনাই, ছোট্ট কথা। উদয়ন আচার্য, তিনি মিথিলা জনক রাজের বাড়ি মিথিলা থেকে তিনি এসেছিলেন। তিনি অত্যন্ত পণ্ডিত, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, শাস্ত্র যুক্তি দিয়ে অন্যকে পরাস্ত করতেও সিদ্ধহস্ত ছিলেন। হ্যাঁ, সাধারণত কেউ তার সঙ্গে তর্ক করতে সাহস করতো না। শুধু সনাতন নয়, বৌদ্ধ, জৈন এরাও তাকে এড়িয়ে চলতেন। তা একবার সেই উদয়ন আচার্যের জগন্নাথ দর্শনের অভিলাষ হলো, এবং স্কন্দ পুরাণ থেকে একটা শ্লোক পেলেন, যেখানে বলা হয়েছে যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাথ যো দদাতি কৃপানিধি। পুরীতে দারুণ ব্রহ্ম শ্রী জগন্নাথ দর্শন করলে মুক্তি লাভ হয়। সেটা বিশ্বাস করে উঠতে পারল না, তবুও শ্লোকটির যথার্থতা প্রমাণ করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার চেষ্টা করলেন। তিনি পুরীতে পৌঁছালেন। পুরীতে তিনি রাত্রে পৌঁছালে বিশ্রাম করতে গেলেন, এবং চিন্তা করলেন কালকে সকালে আমি জগন্নাথ দর্শনে যাব এবং দেখব এই শ্লোকটা যে লেখা আছে ভগবানকে দর্শন করলে মুক্তি হয়, এটা আমি পরীক্ষা করে দেখব আমি মুক্তি পাই কিনা। তো সে পুরীতে রাত্রে ঘুমিয়েছে। সকালবেলা পূজারীরা গেছেন, মন্দির খুলবেন, ভোগ লাগাবেন, আরতি খুলবেন, কিন্তু কোনো প্রকারেই মন্দিরের দরজা খুলতে পারলেন না। সারা দিন দরজাটাই ওপেন হলো না। রাজার কাছে খবর দেওয়া হলো, এবং রাজা ভাবতে লাগলেন কী ব্যাপার, নিশ্চয়ই এটা হতে পারে পুরীতে কোনো পাপী ব্যক্তি এসছে, যাকে ভগবান দর্শন দিতে চাইছেন না, তাই দরজা বন্ধ আছে। আর সবাই গিরে ফিরে গেল, এবং ভগবানের সেবা করতে না পারে, ভগবানের দর্শন করতে না পারে সবাই বিমর্ষ। যেহেতু ভগবানের ভোগ পূজা আরতি কিছুই হয়নি, এনারাও কেউ কিছু গ্রহণ না করে তারা ভগবানের জন্য অনশন ধর্ণা বসলেন। কি ব্যাপার, কি অপরাধ হয়েছে, জগন্নাথ বলে দিন। জগন্নাথ মেন পূজারীর স্বপ্নে আবির্ভূত হলেন। তিনি কর্কশ কণ্ঠে বললেন, যতক্ষণ পর্যন্ত এই অবিশ্বাসী উদয়ন আচার্য থাকবে আমি মন্দিরের দ্বার খুলব না, আমাকে কেউ দর্শন পাবে না, কাউকে দর্শন দেব না। আমি কেবল তার কাছে প্রকাশিত হব, তার কাছে লভ্য যে আমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে। তো বিশ্বাসহীন মানুষ আমার কাছে পৌঁছাতে পারে না। আর পরদিন সকালে উঠে উদয়ন আচার্য শালগ্রামে পূজা করছিলেন। সেই সময় জগন্নাথের পূজারীগণ উদয়ন আচার্যের কাছে পৌঁছালেন, জিজ্ঞাসা করলেন আপনি কি উদয়ন আচার্য, মিথিলা থেকে এসছেন? উদয়ন আচার্য হ্যাঁ উঠে দাঁড়িয়ে পরিচয় দিলেন, হ্যাঁ আমি উদয়ন আচার্য। কেন, আমাকে কিছু করতে হবে? পূজারী বললেন আপনি শালগ্রাম পূজা করছেন, আপনার কি বিশ্বাস নেই যে জগন্নাথকে দর্শন করলে মুক্তি লাভ হবে?
সেই জন্য কাল রাত্রে জগন্নাথের মন্দির খোলা সম্ভব হয়নি, ভগবান দর্শন দিতেই চাইছেন না। তিনি বলেছেন যতদিন উদয়ন আচার্য পুরীতে থাকবে আমি কাউকে দর্শন দেব না। সবাই ভগবানের দর্শন থেকে বঞ্চিত। উদয়ন আচার্য তখন বুঝতে পারেন হায়, তো তিনি গিয়ে জগন্নাথের সামনে মানে মন্দিরের সামনে বারবার ক্ষমা প্রার্থনা করলেন। তখন পূজারীরা দরজা খুলতে পারলেন এবং ভগবানকে দর্শন করে বিনম্র চিত্তে প্রার্থনা স্তুতি করে ক্ষমা ভিক্ষা করলেন এবং মন্দিরের দ্বার তো খুলে গেছে, ভগবান সকলকে দর্শন দিলেন। সবাই দর্শন করে ভগবানের খুব আনন্দে, ভগবানের দর্শন খুবই আনন্দ। তো ভগবানের প্রতি যার পূর্ণ বিশ্বাস, আমাদের বাংলায় একটা কথা বলে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, যার যতটা বিশ্বাস বিশ্বাসে মিলায়। তো যাই হোক, আমরা 15 অধ্যায়টাও শেষ করলাম, সেই সঙ্গে রিলেটেড এই উদয়ন আচার্যের কাহিনীটা শ্রবণ করলাম। তো কালকে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের তিরোভাব উৎসবে মহারাজের কিছু কথা প্লাস ভাগবত পাঠ করব। শুভরাত্রি।